নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। শ্রীমদ্ভগবদ্গীতার একটি শ্লোকের মাধ্যমে আমরা জানতে পারি মানব জীবন আসলে এক মহান আধ্যাত্মিক যাত্রা। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে এই মায়াময় জগতের ঊর্ধ্বে উঠে নিজের আত্মাকে চেনাই হল জীবনের প্রকৃত সার্থকতা। আমাদের শ্রদ্ধেয় ভক্ত বীণাপাণি চ্যাটার্জি মহাশয়ের অনুরোধে আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় বা সাংখ্য যোগ। তাই আজকের ভাবনার নাম রাখা হয়েছে কর্তব্যের পথে অটল, ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা। দ্বিতীয় অধ্যায়ের সূচনায় বলা যায় আত্মা অমর। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথম যে শিক্ষাটি দিয়েছিলেন তা হল আত্মার অবিনশ্বরতা। আমাদের দেহ আসে এবং যায়, এটি প্রকৃতির নিয়ম, কিন্তু আমাদের ভেতরে যে পরম সত্তা বা আত্মা আছে তার কোনো বিনাশ নেই। শ্রীকৃষ্ণ বলছেন, যেমন আমরা পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরিধান করি, ঠিক তেমনি আত্মাও এক দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে। এই সত্যটি যখন আমরা গভীরভাবে উপলব্ধি করি, তখন কোনো শোক বা ক্ষতি আমাদের আর আতঙ্কিত করতে পারে না। জীবনের যে কোনো অস্থিরতা এই জ্ঞান আমাদের মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। কর্তব্য এবং নৈতিকতা। দ্বিতীয় অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে তার ক্ষাত্রধর্ম বা কর্তব্যের কথা মনে করিয়ে দিয়েছেন। কর্তব্য মানে কেবল কাজ করা নয়, বরং ধর্ম ও নৈতিকতার সাথে সঙ্গতি রেখে নিজের দায়িত্ব পালন করা। আমরা অনেক সময় আবেগের বশে বা মোহের বশে আমাদের দায়িত্ব থেকে দূরে সরে যাই, কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন নিজের ধর্ম বা কর্তব্য পালন করা হলো ভগবানের সেবারই একটি রূপ। আপনি যদি একজন ছাত্র হন, শিক্ষক হন বা গৃহস্থ হন, আপনার ওপর অর্পিত দায়িত্বটি যখন আপনি নিষ্ঠার সাথে পালন করেন, তখনই আপনি সঠিক পথে থাকেন। কর্মফল ও নিষ্কাম কর্ম, এটি গীতার সবথেকে জনপ্রিয় এবং গভীর শিক্ষা। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ কর্মে তোমার অধিকার আছে, কিন্তু ফলের ওপর নেই। আমরা যখন ফলের আশা করি, তখন আমাদের মনে ভয় ও দুশ্চিন্তা কাজ করে। কিন্তু যদি আমরা কেবল ফল ভগবানকে অর্পণ করে নিজের কাজটুকু নিখুঁতভাবে করি, তবেই আমরা নিষ্কাম কর্ম করতে পারি। এই আসক্তিহীনতা আমাদের মানসিক শান্তি রক্ষা করে এবং আমাদের কর্মের মান বাড়িয়ে দেয়। ভয়মুক্তি এবং আত্মনিয়ন্ত্রণ। আমাদের ভয়ের মূল কারণ হল অনিশ্চয়তা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নিয়মিত আত্মনিয়ন্ত্রণ এবং ধ্যানের মাধ্যমে আমরা আমাদের মনকে স্থির করতে পারি। যখন আমাদের ইন্দ্রিয়গুলো আমাদের নিয়ন্ত্রণে থাকে, তখন বাইরের কোনো পরিস্থিতি আমাদের ভীত করতে পারে না। আত্মনিয়ন্ত্রিত মানুষ জানে যে জয় পরাজয়, লাভ ক্ষতি সবই অস্থায়ী। এই নির্লিপ্ততাই প্রকৃত ভয়মুক্তি এনে দেয়। সংঘর্ষের সময় স্থির থাকা। জীবন মানেই প্রতি মুহূর্তে কোনো না কোনো সংঘর্ষ বা দ্বন্দ্ব। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে দ্বিধাগ্রস্ত ছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন স্থির থাকতে। এই স্থিরতা আসে নিজের বিশ্বাসের ওপর অটল থাকলে। সত্যের সাথে থাকলে কখনো পরাজয় হয় না। আপনি যদি সত্যের পক্ষে দাঁড়িয়ে লড়াই করেন, তবে পরিস্থিতি যতই অস্থির হোক না কেন, আপনার মনের শান্তি অটুট থাকবে। এই অভ্যন্তরীণ শক্তিই হলো একজন কৃষ্ণভক্তের আসল পরিচয়। আত্মার প্রকৃতি বুঝতে শেখা। আত্মা অস্ত্র দ্বারা ছেদন করা যায় না, আগুনে পোড়ানো যায় না বা জলে ভেজানো যায় না। এটি অক্ষয় এবং অব্যয়। আমরা আমাদের শরীরকে নিয়ে যতটা চিন্তিত থাকি, তার থেকে অনেক বেশি প্রয়োজন আমাদের আত্মাকে বোঝা। আমরা যখন বুঝতে পারি যে আমরা এই রক্ত মাংসের শরীর নই, বরং এক অবিনশ্বর পরম সত্তার অংশ, তখন আমাদের জীবনের দৃষ্টিভঙ্গিই বদলে যায়। আমরা তখন অন্যকে আর ঘৃণা করতে পারি না, কারণ সবার ভেতরেই সেই একই ঈশ্বরীয় জ্যোতি দেখতে পাই। স্মৃতি এবং মোহ থেকে মুক্তি। মোহ বা আসক্তিই আমাদের বিভ্রান্তির মূল উৎস। আমরা যখন অতীতের কোনো অপ্রীতিকর স্মৃতি বা ভবিষ্যতের চিন্তায় আটকে থাকি, তখন আমরা বর্তমানের কাজগুলো ঠিকমতো করতে পারি না। শ্রীকৃষ্ণ বলছেন, এই মোহজাল থেকে নিজেকে মুক্ত করো। মুক্তি মানে সংসার ছেড়ে চলে যাওয়া নয়, বরং সংসারের সব দায়িত্ব পালন করেও মানসিকভাবে ভগবানের সাথে যুক্ত থাকা। এই সচেতনতাই আমাদের জীবনের আসল উদ্দেশ্য বুঝতে সাহায্য করে। দ্বন্দ্ব ও বিভ্রান্তিতে ধৈর্য। জীবনের জটিলতায় ধৈর্য হারানো খুব স্বাভাবিক, কিন্তু ভগবান আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে ধৈর্যই হলো সবথেকে বড় অস্ত্র। পরিস্থিতির সামনে মাথা নত না করে ধীরস্থিরভাবে বিচার করা উচিত। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মনকে শান্ত রাখা জরুরি। অশান্ত মনে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ভুল হয়।
তাই ভগবানের ওপর বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করলে সব বিভ্রান্তি দূর হয়ে যায়। যোগের পথ, আত্মশুদ্ধি। দ্বিতীয় অধ্যায় ভগবান বুদ্ধিযোগ বা যোগ সম্পর্কে আলোচনা করেছেন। যোগ মানে কেবল আসন নয়, বরং এটি হলো কর্মের কৌশল, নিজের মনকে কলুষমুক্ত করা এবং সব কাজ ভগবানের স্মরণে করা। যখন আমাদের প্রতিটি কাজ একটি প্রার্থনা হয়ে ওঠে, তখনই আমাদের আত্মশুদ্ধি ঘটে। এই পবিত্রতাই আমাদের জীবনের ভার কমিয়ে দেয় এবং আমাদের ভগবানের নিকটবর্তী করে। নিজের ভেতরের শক্তি আবিষ্কার। শ্রীকৃষ্ণের শেষ শিক্ষা হল নিজেকে চেনা। আমাদের ভেতরে অনন্ত শক্তি বিরাজমান, কারণ আমরা পরমাত্মারই অংশ। আত্মবিশ্বাস ছাড়া কোনো মহৎ কাজ সম্ভব নয়। নিজের যোগ্যতা এবং ঈশ্বরপ্রদত্ত শক্তিকে জানলে কোনো বাধাই আপনার পথ আগলাতে পারবে না। যখন আপনি অনুভব করবেন যে স্বয়ং গোবিন্দ আপনার সাথে আছেন, তখন আপনি পৃথিবীর যে কোনো যুদ্ধে অটল থাকতে পারবেন। স্থিতপ্রজ্ঞ মানুষের জীবন দর্শন। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে আমাদের জানিয়েছেন একজন প্রকৃত জ্ঞানীর পরিচয়। তিনি বলেছেন, জীবনের চড়াই উতরাই বা সুখ দুঃখের ঢেউ যাকে বিচলিত করে না, তিনিই স্থিতপ্রজ্ঞ। আমরা অনেক সময় ছোট ছোট সাফল্যে অনেক বেশি আনন্দিত হয়ে পড়ি, আবার সামান্য ব্যর্থতায় বা অপমানে একেবারে ভেঙে পড়ি। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন, সমুদ্র যেমন হাজারো নদীর জল পেয়েও নিজের শান্ত রূপ এবং মর্যাদা ত্যাগ করে না, ঠিক তেমনি একজন প্রকৃত ভক্ত বা স্থিতপ্রজ্ঞ মানুষ জগতের সব ঘটনার মাঝে নিজের মানসিক ভারসাম্য বজায় রাখেন। তার কাছে সোনা আর মাটির ঢেলার মূল্য সমান, কারণ তিনি জানেন এই জগতের সবকিছুই অস্থায়ী। এই স্থিতপ্রজ্ঞ হওয়া মানে কিন্তু আবেগহীন হওয়া নয়। এর অর্থ হলো নিজের অনুভূতির ওপর নিয়ন্ত্রণ রাখা। আপনি যখন বুঝতে পারবেন যে পৃথিবীর কোনো কিছুই আপনার চিরস্থায়ী নয়, তখন আপনি না পাওয়ার বেদনায় কাতর হবেন না। যারা আপনার সমালোচনা করছে বা যারা আপনাকে কষ্ট দিচ্ছে, তাদের প্রতি আপনার কোনো ঘৃণা থাকবে না, বরং আপনি এক গভীর প্রশান্তি নিয়ে আপনার কাজ করে যাবেন। এই মানসিক স্থিরতা লাভ করাই হলো গীতার শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য, যা আমাদের সাধারণ মানুষ থেকে মহৎ মানুষে রূপান্তরিত করে। ইন্দ্রিয় সংবরণ ও বুদ্ধির স্থিরতা। আমাদের মনকে শ্রীকৃষ্ণ তুলনা করেছেন একটি অত্যন্ত অস্থির বাতাসের সাথে, যা সবসময় আমাদের ভুল পথে চালিত করতে চায়। এই মনকে শান্ত করার একমাত্র উপায় হলো সঠিক বুদ্ধির প্রয়োগ। যখন আমাদের ইন্দ্রিয়গুলো বাইরের চাকচিক্য বা বিষয়ের পেছনে ছোটে, তখন আমাদের বিচার বুদ্ধি ঘোলাটে হয়ে যায় এবং আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। শ্রীকৃষ্ণ একটি চমৎকার উদাহরণ দিয়ে বলেছেন, কচ্ছপ যেমন বিপদের আঁচ পেলে তার শরীরের সব অঙ্গ নিজের শক্ত খোলসের ভেতরে গুটিয়ে নেয়, আমাদেরও উচিত ক্ষতিকর বা মোহময় বিষয় থেকে মনকে সরিয়ে এনে ভগবানের চরণে স্থির করা। যদি আপনি আপনার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে আপনার জীবন একটি হালবিহীন নৌকার মতো হয়ে যাবে, যা বাতাসের তোড়ে যে কোনো দিকে ভেসে যেতে পারে। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে মনের ওপর জয়লাভ করাই হলো পৃথিবীর সবথেকে বড় জয়। যখন আপনার বুদ্ধি স্থির হবে এবং আপনি বুঝতে পারবেন কোনটি আপনার জন্য মঙ্গলকর আর কোনটি ক্ষতিকর, তখনই আপনার ভেতরের আধ্যাত্মিক শক্তি জাগ্রত হবে। এই সংযমই আপনাকে জীবনের কঠিন পথে অবিচল থাকতে সাহায্য করবে এবং আপনাকে ভগবানের আরও নিকটবর্তী করে তুলবে। বিপদে অবিচল থাকার শিল্প। অর্জুন যখন কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে আপনজনদের হারানোর ভয়ে বিষাদগ্রস্ত ছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে এক পরম সত্য শিখিয়েছিলেন। তিনি বলেছিলেন যে শোক করা পণ্ডিতের কাজ নয়, যা হওয়ার তা হবেই, প্রকৃতির নিয়মকে কেউ বদলাতে পারে না। তাই বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতির ভয়ে ভীত না হয়ে নিজের সেরাটা দেওয়াই হলো প্রকৃত বীরত্ব। আমাদের দৈনন্দিন জীবনেও যখন অভাব, কঠিন রোগ বা প্রিয়জনের বিয়োগের মতো শোক আসে, তখন আমরা দিশেহারা হয়ে পড়ি। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান পরিস্থিতির শিকার না হয়ে পরিস্থিতির মোকাবিলা করতে। বিপদ আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, কিন্তু সেই বিপদে আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাই, তাতেই আমাদের শ্রেষ্ঠত্ব প্রকাশ পায়। আপনি যদি মনে করেন পরমেশ্বর আপনার সাথে আছেন এবং আপনার জীবনের রথ তিনিই চালাচ্ছেন, তবে পাহাড় প্রমাণ বাধা সত্ত্বেও আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কাপুরুষতা ত্যাগ করে উঠে দাঁড়াতে বলেছিলেন। ঠিক তেমনি আমাদেরও উচিত ভাগ্যের দোহাই না দিয়ে নিজের কর্মশক্তিতে বিশ্বাস রাখা। এই অটুট মনোবলই হল শ্রীকৃষ্ণের দেওয়া শ্রেষ্ঠ উপহার, যা আমাদের যে কোনো অন্ধকার সময় পার করে দেয়। পরম শান্তির সন্ধান। সবশেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে এবং আমাদের সবাইকে প্রকৃত শান্তির পথ দেখিয়েছেন। তিনি বলেছেন,
যার মনে কোনো প্রকার অহংকার নেই, যার কোনো কিছুর প্রতি অতিরিক্ত মমত্ববোধ বা আসক্তি নেই, সেই মানুষই পরম শান্তি লাভ করে। আমরা সারা জীবন শান্তির খোঁজে তীর্থ থেকে তীর্থে, এক দেশ থেকে অন্য দেশে দৌড়াই। কিন্তু শান্তি আসলে কোনো বাইরের বস্তু নয়, এটি আমাদের হৃদয়ের একটি অবস্থা। যখন আমরা আমি এবং আমার এই সংকীর্ণ বোধ ত্যাগ করে সবকিছু ভগবানের ইচ্ছায় ছেড়ে দিতে পারি, তখনই আমাদের হৃদয় এক দিব্য শান্তিতে ভরে ওঠে। শান্তি পাওয়া মানে এই নয় যে আপনার জীবনে কোনো সমস্যা থাকবে না। শান্তি মানে হলো সমস্যার মাঝখানে থেকেও নিজের ভেতরের আনন্দকে ধরে রাখা। আপনি যখন আপনার প্রতিটি কাজ ভগবানের সেবা হিসেবে করবেন এবং ফলাফলের চিন্তা তার ওপর ছেড়ে দেবেন, তখন আপনার মনের সব দুশ্চিন্তা কর্পূরের মতো উড়ে যাবে। এই শান্তি কোনো ধনসম্পদ বা জাগতিক সাফল্য দিয়ে কেনা সম্ভব নয়। এটি কেবল আসে পরমেশ্বরের প্রতি অগাধ বিশ্বাস এবং নিজের মনের শুদ্ধতার মাধ্যমে। এই শান্তিময় জীবনই হলো পরম সার্থকতা, জীবনের যুদ্ধে জয়ের মন্ত্র। গীতার 2য় অধ্যায়ের এই অমর শিক্ষা আমাদের এটাই স্মরণ করিয়ে দেয় যে এই জগৎ হলো একটি কুরুক্ষেত্র এবং আমরা প্রত্যেকেই এক একজন অর্জুন। আমাদের প্রতিদিনের সংগ্রাম, আমাদের দ্বিধা এবং আমাদের ভয়গুলোই হলো আমাদের শত্রু। কিন্তু মনে রাখবেন, আপনার সারথি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আপনি যদি আপনার জীবনের লাগাম ভগবানের হাতে ছেড়ে দেন এবং সত্য ও কর্তব্যের পথে অটল থাকেন, তবে আপনার জয় নিশ্চিত। কোনো পরিস্থিতিই আপনাকে পরাজিত করতে পারবে না যদি আপনার অন্তরে গোবিন্দের নাম থাকে। ভয় পাবেন না, সংশয় রাখবেন না, কেবল নিজের ওপর বিশ্বাস রাখুন এবং পরম পিতার করুণার ওপর নির্ভর করুন। 2য় অধ্যায়ের এই নির্যাস আপনার জীবনকে বদলে দিতে পারে। বন্ধুরা, গীতার এই 2য় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের একটি অদ্ভুত কথা বলেছেন, যোগ কর্মসু কৌশলম, অর্থাৎ কর্মের নৈপুণ্যই হল যোগ। আমরা অনেক সময় মনে করি যে ভগবানের নাম নেওয়া আর আমাদের কাজ করা দুটো আলাদা বিষয়। কিন্তু 2য় অধ্যায়ের এই শিক্ষা আমাদের শেখায় যে যখন আমরা আমাদের প্রতিটি কাজকে নিখুঁতভাবে এবং ফলের আশা না করে সম্পাদন করি, তখন সেই কাজটাই উপাসনায় পরিণত হয়। আপনি যখন আপনার সংসার সামলাচ্ছেন বা আপনার ব্যবসায় মন দিচ্ছেন, তখন যদি আপনার মনে এই ভাব থাকে যে আপনি ভগবানের হয়ে এই দায়িত্ব পালন করছেন, তবে সেই কাজের মাধ্যমেও আপনি পরম শান্তি লাভ করতে পারবেন। এটি 2য় অধ্যায়ের সেই বিশেষ জীবন কৌশল যা একজন মানুষকে সাধারণ কর্মী থেকে একজন যোগীতে রূপান্তরিত করে। বিচলিত মনে 2য় অধ্যায়ের প্রভাব। আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রায়ই সিদ্ধান্তহীনতায় ভুগি, ঠিক যেমনটি অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে ভুগছিলেন। 2য় অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, ব্যবসায়াতিকা বুদ্ধি, অর্থাৎ তোমার বুদ্ধিকে একমুখী করো। আমাদের মন যখন হাজারো দুশ্চিন্তায় বিক্ষিপ্ত থাকে, তখন আমরা কোনো কাজেই সফলতা পাই না। 2য় অধ্যায়ের এই বাণী আমাদের শেখায় কিভাবে সব বিভ্রান্তি কাটিয়ে নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকতে হয়। জীবনের ছোটখাটো সমস্যা যখন আপনার সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে যাবে, তখন একবার 2য় অধ্যায়ের এই স্থিরতার কথা স্মরণ করবেন। দেখবেন, আপনার ভেতরে এক নতুন শক্তির সঞ্চার হয়েছে যা আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতি জয় করতে সাহায্য করবে। এই অধ্যায়টি আসলে আমাদের মনের আয়না, যা আমাদের ভেতরের দ্বিধা দূর করে সত্যের পথ দেখায়। গীতার 2য় অধ্যায়, মোহ থেকে মুক্তির পথ। বন্ধুরা, আমরা এতক্ষণ শ্রীমদ্ভগবদ্গীতার 2য় অধ্যায় বা সাংখ্য যোগ এর যে গভীর তত্ত্বগুলো আলোচনা করলাম, তার মূল নির্যাস হল নিজেকে চেনা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার মনে করিয়ে দিয়েছেন যে আমরা যখন মোহ বা মায়ার জালে আটকে পড়ি, তখনই আমাদের বুদ্ধি কাজ করা বন্ধ করে দেয়। এই 2য় অধ্যায় বর্ণিত বুদ্ধিযোগ আমাদের শেখায় কিভাবে প্রতিকূল পরিস্থিতির মাঝেও নিজের বিচারশক্তিকে সজাগ রাখা যায়। অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমরা তো 2য় অধ্যায় বা সাংখ্য যোগ নিয়ে আলোচনা করছি, তবে এর মধ্যে আবার বুদ্ধিযোগ কোথা থেকে এলো? আসলে সাধারণ মানুষের জন্য বিষয়টি খুবই সহজ। সাংখ্য যোগ মানে হলো সহজ ভাষায় নিজের স্বরূপ বা আত্মাকে চেনা। আর এই আত্মাকে চেনার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আমাদের যে পথটি দেখিয়েছেন, সেটিই হলো বুদ্ধিযোগ। সহজ করে বললে, আমাদের বুদ্ধিকে যখন আমরা ভগবানের চরণে অর্পণ করে কোনো কাজ করি এবং ভালো মন্দের বিচার করি, তখন সেই পথটিই হয়ে যায় বুদ্ধিযোগ। 2য় অধ্যায় ভগবান আমাদের শিখিয়েছেন যে কেবল হাত পা দিয়ে কাজ করলেই হয় না, কাজের পেছনে আমাদের বুদ্ধি এবং উদ্দেশ্য যেন পবিত্র থাকে। তাই সাংখ্য যোগ হলো গন্তব্য,
আর বুদ্ধিযোগ হলো সেই গন্তব্যে পৌঁছানোর উপায়। আপনি যদি নিজের বুদ্ধিকে স্থির রেখে জীবন চালান, তবেই আপনি দ্বিতীয় অধ্যায়ের আসল শিক্ষাটি নিজের জীবনে কাজে লাগাতে পারবেন। মনে রাখবেন, দ্বিতীয় অধ্যায়ের প্রতিটি শ্লোক আমাদের জীবনের অন্ধকার দূর করার একটি প্রদীপ। যখনই আপনি বিভ্রান্ত হবেন, তখনই এই অধ্যায়ের শিক্ষাগুলো আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি এক অবিনশ্বর আত্মার অধিকারী। আধ্যাত্মিক বিবর্তন ও দ্বিতীয় অধ্যায়ের প্রাসঙ্গিকতা। আমাদের এই কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, তার প্রতিটিই কিন্তু এই দ্বিতীয় অধ্যায়ের দর্শনের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। অনেকে মনে করেন আধ্যাত্মিক আলোচনা মানেই একই কথা বারবার শোনা, কিন্তু আসলে তা নয়। দ্বিতীয় অধ্যায় হলো সেই ভিত্তিপ্রস্তর, যার ওপর আমাদের সম্পূর্ণ ভক্তিজীবন দাঁড়িয়ে। শ্রীকৃষ্ণ এখানে দেখিয়েছেন যে কর্ম এবং জ্ঞান, এই দুয়ের সমন্বয় কিভাবে একজন মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। আপনি যদি আপনার দৈনন্দিন জীবনের প্রতিটি ছোট কাজে এই দ্বিতীয় অধ্যায়ের চেতনা বা কৃষ্ণ চেতনা মিশিয়ে দিতে পারেন, তবে আপনার জীবন আর আগের মতো থাকবে না। এটি কেবল কোনো পুরনো ধর্মগ্রন্থের পাঠ নয়, এটি হলো জীবন পরিবর্তনের এক জীবন্ত বিজ্ঞান। দ্বিতীয় অধ্যায় ও সমর্পণের শক্তি। এই বিশেষ অধ্যায় ভগবান আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করেছেন, আর তা হলো সমর্পণ। অর্জুন যখন নিজেকে শ্রীকৃষ্ণের চরণে সঁপে দিয়ে বলেছিলেন, আমি আপনার শিষ্য, আপনি আমাকে শিক্ষা দিন, ঠিক তখনই শ্রীকৃষ্ণ তার অমৃত বাণী শুরু করেছিলেন। আমাদের জীবনেও যতক্ষণ আমরা নিজের অহংকার নিয়ে বসে থাকব, ততক্ষণ আমরা এই দিব্য জ্ঞান গ্রহণ করতে পারব না। দ্বিতীয় অধ্যায় আমাদের শেখায় বিনয়ী হতে এবং পরমেশ্বরের শক্তির কাছে নতমস্তক হতে। যখন আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের রথ স্বয়ং গোবিন্দ চালাচ্ছেন, তখন আমাদের সব দুশ্চিন্তার অবসান ঘটে। এই সমর্পণই হলো পরম সুখের চাবিকাঠি। আজকের এই দ্বিতীয় অধ্যায়ের আলোচনাটি আমরা বিশেষ গুরুত্ব সহকারে সাজিয়েছি আপনাদেরই অনুপ্রেরণায়। যেমনটি আজ আমরা বীণাপানি বাবুর অনুরোধ রক্ষা করার চেষ্টা করেছি, ঠিক তেমনি আপনাদের প্রত্যেকের মন্তব্য আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আপনারা যদি এই আলোচনার কোনো অংশ বুঝতে না পারেন বা গীতার অন্য কোনো বিষয় সম্পর্কে জানতে চান, তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের প্রতিটি জিজ্ঞাসাকে আমি পরবর্তী ভিডিওর বিষয়বস্তু হিসেবে গ্রহণ করার সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের এই আধ্যাত্মিক ব্যাকুলতাই আমাকে প্রতিদিন নতুন কিছু নিয়ে আসার উৎসাহ দেয়। বন্ধুরা, আজকের মতো আমাদের এই দ্বিতীয় অধ্যায়ের আলোচনা এখানেই বিশ্রাম দিচ্ছি। তবে এই যাত্রা এখানেই শেষ নয়, বরং এটি আপনাদের হৃদয়ে এক নতুন ভাবনার সূচনা মাত্র। আজকের এই বিশেষ আলোচনাটি আপনাদের জীবনের চলার পথে পাথেয় হয়ে থাকুক, এই প্রার্থনাই করি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে শ্রীকৃষ্ণের এই বাণী আরও মানুষের কাছে পৌঁছে দিন। আর আমাদের পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন, যাতে প্রতিদিন রাত 8টায় আমাদের পরবর্তী নতুন নতুন আলোচনার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরম করুণাময় শ্রীকৃষ্ণের আশীর্বাদে আজকের এই আধ্যাত্মিক আলোচনাটি আপনাদের জন্য অত্যন্ত বিনয় ও হৃদয়ের সবটুকু শ্রদ্ধা দিয়ে নিবেদন করলেন শ্রী মিলন দেবনাথ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বদা ভগবানের শরণে থাকুন। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভাবনা, মানুষের মনের দ্বিধা এবং মোহ। কুরুক্ষেত্রের রণক্ষেত্রে যখন আত্মীয় স্বজনের মায়ে অর্জুন দিশেহারা হয়ে পড়েছিলেন, সেই বিষাদ থেকেই শুরু হয়েছিল গীতার অমৃতবাণী। ঠিক একইভাবে আমাদের বাস্তব জীবনেও যখন প্রিয়জনের মায়া বা ব্যর্থতার গ্লানি আমাদের ঘিরে ধরে, তখনই আমাদের অন্তরে শ্রীকৃষ্ণের বাণীর আলো প্রয়োজন হয়। এই মায়া কাটিয়ে ত্যাগের মাধ্যমে অমরত্বের পথে অগ্রসর হওয়াই জীবনের মূল লক্ষ্য। আমাদের নিয়মিত দর্শক বীণাপানি চ্যাটার্জি মহাশয় গীতার প্রথম অধ্যায়ের ওপর আলোকপাত করার জন্য একটি বিশেষ অনুরোধ জানিয়েছিলেন। তার সেই সদিচ্ছাকে সম্মান জানিয়েই আজকের এই উপস্থাপনা। আজকের পূর্ণাঙ্গ আলোচনার বিষয়, অর্জুনের বিষাদ ও আমাদের জীবন শিক্ষা। পটভূমি ও মোহমায়ার সূচনা। কুরুক্ষেত্রের রণক্ষেত্রে যখন দুই পক্ষ যুদ্ধের জন্য প্রস্তুত, তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন তার রথটি দুই সেনাদলের মাঝখানে স্থাপন করতে। অর্জুন যখন দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছেন নিজেরই দাদামশাই ভীষ্ম, গুরু দ্রোণাচার্য এবং আত্মীয় স্বজন, তখন তার বীর হৃদয় কেঁপে উঠল। এই বিষাদ থেকেই শুরু হয় আমাদের জীবনের সবচেয়ে বড় পাঠ।
আমরাও যখন জীবনের কঠিন সময়ে প্রিয়জনের মোহে পড়ে কর্তব্যের পথ হারিয়ে ফেলি, তখনই আমাদের অর্জুনের মতো বিষাদগ্রস্ত হতে হয়। বিষাদ কেন আধ্যাত্মিকতার প্রথম ধাপ? অর্জুনের বিষাদ কোনো সাধারণ পরাজয় ছিল না, এটি ছিল তার অন্তরের শুদ্ধিকরণের শুরু। শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়কে অর্জুন বিষাদ যোগ বলা হয়। বিষাদ যখন আমাদের ভেতরে প্রশ্ন জাগায় যে আমি কে, বা আমার প্রকৃত কর্তব্য কি, তখনই আধ্যাত্মিক জীবনের শুরু হয়। আপনার জীবনের দুঃখগুলো আসলে আপনাকে ভগবানের কাছাকাছি যাওয়ার রাস্তা তৈরি করে দেয়। আত্মীয়তার মায়া ও সত্যের লড়াই। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, যাদের জন্য আমি রাজসুখ চাই, তারাই যদি যুদ্ধে মারা যায়, তবে এই রাজ্য দিয়ে আমি কি করব? এই প্রশ্নটি আমাদের সবার। আমরা অনেক সময় সত্যের পথে চলতে গিয়ে ভাবি, এতে কি আমার পরিজনেরা অখুশি হবে? মনে রাখবেন, সত্য এবং ধর্ম সবসময় ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে থাকে। অর্জুনের এই মানসিক দ্বন্দ্বই আমাদের জীবনের প্রতিদিনের দ্বন্দ্ব। ক্ষণিক আবেগ বনাম শাশ্বত কর্তব্য। অর্জুন তার গান্ডীব ধনু ত্যাগ করে রথের ওপর বসে পড়লেন। তার হাত কাঁপছিল, মুখ শুকিয়ে গিয়েছিল। এটি ছিল আবেগের বশবর্তী হওয়া। আমাদের জীবনেও যখন বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আসে, আমরা আবেগে আপ্লুত হয়ে পিছিয়ে যাই। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে আবেগ মানুষকে দুর্বল করে, আর ধর্ম মানুষকে স্থিরতা দেয়। শরীরের বিনাশ ও আত্মার অমরত্ব। গীতার প্রথম অধ্যায়ের শেষে অর্জুনের যে ব্যাকুলতা, তার উত্তর শ্রীকৃষ্ণ দিতে শুরু করবেন দ্বিতীয় অধ্যায়। কিন্তু এই বিষাদের মধ্যেই লুকিয়ে আছে অমরত্বের বীজ। অর্জুন ভাবছিলেন দেহ বিনাশের কথা, আর ভগবান তাকে নিয়ে যাচ্ছিলেন আত্মার তত্ত্বে। আমাদের জীবনে শরীর বা বস্তুর মায়া ত্যাগ করে যখন আমরা আত্মিক শক্তির দিকে তাকাই, তখনই আমরা প্রকৃত শান্তি পাই। দ্বিধাগ্রস্ত মন ও সঠিক পথপ্রদর্শক। অর্জুনের সবচেয়ে বড় সম্পদ ছিল যে তার রথের সারথি ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আমাদের জীবনেও যখন দ্বিধা আসে, তখন আমাদের এমন একজন গুরুর প্রয়োজন হয় যিনি আমাদের মোহমুক্ত করবেন। বীণাপাণি বাবুর মতো যখন কোনো জিজ্ঞাসু ভক্ত শাস্ত্রের গভীর তত্ত্ব জানতে চান, তখন বুঝতে হবে তার ভেতরেও সেই অর্জুনের মতো সত্যান্বেষী মন জাগ্রত হয়েছে। বিষাদ থেকে যোগের দিকে যাত্রা। বিষাদ মানে কেবল কান্না নয়, বিষাদ মানে পরম প্রাপ্তির জন্য ছটফটানি। অর্জুন বুঝতে পেরেছিলেন যে নিজের শক্তিতে তিনি এই মায়া কাটাতে পারবেন না। তাই তিনি শ্রীকৃষ্ণের শরণাগত হলেন। আমাদের অহংকার যখন চূর্ণ হয় এবং আমরা যখন বুঝতে পারি যে একা চলা সম্ভব নয়, তখনই আমাদের ভেতরে যোগ বা ভগবানের সাথে সংযোগ স্থাপিত হয়। অর্জুনের রথের প্রতীকী অর্থ। অর্জুনের রথ হল আমাদের শরীর, আর শ্রীকৃষ্ণ হলেন আমাদের বিবেক বা পরমাত্মা। ঘোড়াগুলো হলো আমাদের ইন্দ্রিয়। প্রথম অধ্যায়ে অর্জুন যখন ইন্দ্রিয়ে চালিত হচ্ছিলেন, তখন তিনি দুর্বল ছিলেন। কিন্তু যখনই তিনি বিবেক বা কৃষ্ণের হাতে লাগাম ছেড়ে দিলেন, তখনই তিনি বিজয়ী হওয়ার পথে পা বাড়ালেন। আমাদের জীবনটাও ঠিক তেমনই। গান্ডীব ত্যাগের মনস্তত্ত্ব। অর্জুন যখন তার ধনুক নামিয়ে রাখলেন, তখন সেটি কেবল একটি অস্ত্রের ত্যাগ ছিল না, ছিল তার আত্মবিশ্বাসের পতন। আমাদের জীবনেও যখন কঠিন সময় আসে, আমরা আমাদের কর্মদক্ষতা বা গান্ডীব হারিয়ে ফেলি। এই মানসিক অবসাদ আমাদের কর্মহীন করে দেয়। অধর্মের বিরুদ্ধে লড়াইয়ের দ্বিধা। অর্জুন ভাবছিলেন আততায়ী হলেও তারা আত্মীয়। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান, যখন অধর্ম পরিবারের রূপ ধরে আসে, তখন তাকে ত্যাগ করাই পরম ধর্ম। ন্যায়ের পথে আপোষ করা মানেই অধর্মকে প্রশ্রয় দেওয়া। ইন্দ্রিয়ের ঘোড়া ও মনের লাগাম। রথের 5টি ঘোড়া যেমন আমাদের 5টি ইন্দ্রিয়, তেমনি লাগাম হলো আমাদের মন। অর্জুনের মন তখন বিষাদগ্রস্ত ছিল বলে লাগাম ঢিলে হয়ে গিয়েছিল। আমাদের মন যদি নিয়ন্ত্রিত না থাকে, তবে জীবনের রথ বিপথে যাবেই। কুলক্ষয় ও সামাজিক অবক্ষয়ের চিন্তা। অর্জুন আশঙ্কা করেছিলেন যুদ্ধের ফলে বর্ণসংকর সৃষ্টি হবে এবং কুলধর্ম নষ্ট হবে। এটি তার দূরদর্শিতার পরিচয় দিলেও তা ছিল মোহাচ্ছন্ন দূরদর্শিতা। আমরাও অনেক সময় বৃহত্তর মঙ্গলের চেয়ে সামাজিক প্রথার ভয়ে কুঁকড়ে থাকি। ক্লৈব্য বা কাপুরুষতার ভ্রান্তি। অর্জুন তার এই অবস্থাকে দয়া বা করুণা মনে করছিলেন, কিন্তু ভগবান একে ক্লৈব্য বা হৃদয়ের দুর্বলতা বলেছেন। আমরা অনেক সময় নিজের ভয়কে ভদ্রতা বা দয়া নাম দিয়ে আড়াল করি। শ্রীকৃষ্ণ আমাদের সেই মুখোশ খুলে দেন। বিষাদ থেকে জিজ্ঞাসার জন্ম। যতক্ষণ অর্জুন নিজের যুক্তিতে অটল ছিলেন, ততক্ষণ তিনি শোক করছিলেন। কিন্তু যখন তিনি বললেন,
আমি বিভ্রান্ত, আমাকে পথ দেখান। তখনই বিষাদ, যোগ রূপান্তরিত হতে শুরু করল। প্রশ্নহীন ভক্তি নয়, জিজ্ঞাসু মনি প্রকৃত জ্ঞান লাভ করে। অহংকারের সূক্ষ্ম উপস্থিতি। অর্জুন ভাবছিলেন, আমি যুদ্ধ করব না। এই আমি বোধটিই হলো অহংকার। তিনি নিজেকে যুদ্ধের চালক ভাবছিলেন, অথচ তিনি যে কেবল নিমিত্ত মাত্র, সেই সত্যটি অনুধাবন করাই হলো পরম শিক্ষা। স্মৃতির বিভ্রম ও মোহ। বিষাদের সময় মানুষ তার পূর্বের বীরত্ব ভুলে যায়। অর্জুন ভুলে গিয়েছিলেন তিনি অপরাজেয়। মোহাচ্ছন্ন মানুষ সবসময় বর্তমানের কষ্টে নিজের অতীত শক্তি ও ভবিষ্যতের সম্ভাবনা ভুলে যায়। ধর্মের সূক্ষ্ম গতি। ধর্ম সবসময় সাদা কালো হয় না। অর্জুনের কাছে যা পাপ মনে হচ্ছিল, কৃষ্ণের দৃষ্টিতে তা ছিল বৃহত্তর পুণ্য। আমাদের সংকীর্ণ বিচারবুদ্ধি দিয়ে ভগবানের মহান পরিকল্পনা বোঝা অসম্ভব। অন্তরের কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র কেবল বাইরে নয়, আমাদের ভেতরেও প্রতিদিন কাম, ক্রোধ আর লোভেদের সাথে যুদ্ধ চলে। অর্জুনের বিষাদ আসলে আমাদেরই অন্তরের সেই দ্বিধাগ্রস্ত সৈনিকের প্রতিচ্ছবি। শ্রীকৃষ্ণের নীরবতা ও তার গুরুত্ব। প্রথম অধ্যায় শ্রীকৃষ্ণ প্রায় নীরব ছিলেন। তিনি অর্জুনের সব অভিযোগ শুনছিলেন। এটি আমাদের শেখায় যে, একজন সঠিক পথপ্রদর্শক আগে শিষ্যের মনের সব আবর্জনা বের করে দিতে সাহায্য করেন। জড়তা বনাম গতিশীলতা। অর্জুন রথে বসে পড়ে জড়তার শিকার হয়েছিলেন। আধ্যাত্মিকতা মানুষকে পালাতে শেখায় না, বরং প্রতিকূলতার মাঝে দাঁড়িয়ে লড়াই করার গতি দেয়। স্থবিরতা হলো মায়া, আর গতিই হলো জীবন। জাগতিক সম্পর্কের নশ্বরতা। যাদের জন্য অর্জুন কাঁদছিলেন, তারা সকলেই সময়ের স্রোতে ভাসমান। এই শাশ্বত সত্যটি মেনে নিতে না পারাই হলো বিষাদের মূল কারণ। আমাদের জীবনেও বিচ্ছেদ অনিবার্য, কেবল কৃষ্ণই ধ্রুব সত্য। শরণাগতির পূর্বপ্রস্তুতি। অর্জুন যখন দেখলেন তার সমস্ত যুক্তি ব্যর্থ হচ্ছে, তখনই তিনি কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করলেন। যতক্ষণ আমাদের নিজের ওপর ভরসা থাকে, ততক্ষণ আমরা ভগবানের কৃপা অনুভব করি না। করুণা বনাম মোহ। অর্জুনের চোখে যা জল হয়ে ঝরছিল, তা করুণা নয়, ছিল আসক্তি। প্রকৃত করুণা মানুষকে শক্তিশালী করে, আর আসক্তি মানুষকে দুর্বল করে। অর্জুনকে এই আসক্তি কাটিয়ে বীরত্বে ফেরানোই ছিল কৃষ্ণের উদ্দেশ্য। মোহগ্রস্ত মনের ভ্রান্ত যুক্তি। অর্জুন যখন শ্রীকৃষ্ণকে যুদ্ধের কুফল সম্পর্কে বোঝাচ্ছিলেন, তখন তিনি অনেক শাস্ত্রীয় যুক্তি দিচ্ছিলেন। কিন্তু সেই যুক্তিগুলো ছিল তার মোহাচ্ছন্ন মনের ফসল। আমরাও অনেক সময় যখন কোনো ভুল কাজ করি বা কর্তব্য থেকে বিচ্যুত হই, তখন নিজেদের মনকে শান্ত করার জন্য ধর্মের দোহাই দিয়ে নানা অজুহাত তৈরি করি। অর্জুনের এই দশা আমাদের শেখায় যে, যতক্ষণ মন পরিষ্কার না হয়, ততক্ষণ শাস্ত্রের গানও আমাদের ভুল পথে চালিত করতে পারে। প্রকৃত সত্য বুঝতে হলে আগে নিজের আসক্তি ও ভয়কে জয় করতে হয়। বীরত্বের সংজ্ঞা ও মানসিক দৃঢ়তা। অর্জুন ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ বীর, কিন্তু সেই মুহূর্তে তার হাত থেকে গান্ডীব ধনু খসে পড়ছিল। এর মানে হল, প্রকৃত বীরত্ব কেবল শরীরের শক্তিতে থাকে না, তা থাকে মনের স্থিরতায়। একজন মানুষ শারীরিকভাবে শক্তিশালী হয়েও পরিস্থিতির চাপে ভেঙে পড়তে পারে যদি তার আধ্যাত্মিক ভিত্তি দুর্বল থাকে। শ্রীকৃষ্ণ আমাদের শেখাতে চাইছেন যে, জীবনের প্রতিকূলতা বা বাইরের শত্রুর চেয়েও বড় শত্রু হলো আমাদের ভেতরের সংশয়। সেই সংশয় দূর করতে পারলেই একজন সাধারণ মানুষও প্রকৃত বীর হয়ে উঠতে পারে। সময় ও পরিস্থিতির সংঘাত। অর্জুন ভাবছিলেন তিনি যদি যুদ্ধ না করেন তবে রক্তপাত হবে না, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে সময় বা কাল ইতিপূর্বেই অধার্মিকদের বিনাশের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আমাদের জীবনেও অনেক সময় পরিবর্তন আসে যা আমরা মেনে নিতে চাই না। আমরা ভাবি আমরা যদি চুপ করে থাকি তবে সমস্যা মিটে যাবে, কিন্তু সময়ের ধর্ম হলো পরিবর্তন। অর্জুনের দ্বিধা আমাদের দেখায় যে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়াটাও এক ধরনের অপরাধ। ভগবানের পরিকল্পনার সামনে ব্যক্তিগত আবেগ সবসময়ই তুচ্ছ। গুরু শিষ্য সম্পর্কের বিবর্তন। প্রথম অধ্যায়ের শুরুতে অর্জুন শ্রীকৃষ্ণকে সখা বা বন্ধু হিসেবে দেখছিলেন, তাই তিনি নিজের সব দুঃখ তার ওপর চাপিয়ে দিচ্ছিলেন। কিন্তু আলোচনার এই পর্যায়ে এসে অর্জুন অনুভব করতে শুরু করেন যে তার সাধারণ জ্ঞান দিয়ে এই মহাসংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। এখানেই জন্ম নেয় গুরু শিষ্য সম্পর্কের গভীরতা। যখন আমরা আমাদের সীমিত বুদ্ধিকে ভগবানের চরণে সমর্পণ করি, তখনই তিনি আমাদের জীবনের সারথি হিসেবে কাজ শুরু করেন। এই সমর্পণই আধ্যাত্মিক উন্নতির মূল চাবিকাঠি। সামাজিক সম্মান বনাম পারমার্থিক সত্য।
অর্জুন ভয় পাচ্ছিলেন যে এই যুদ্ধের পর সমাজ তাকে কিভাবে গ্রহণ করবে এবং তিনি কুলঘাতক হিসেবে পরিচিত হবেন কিনা। এটি ছিল তার সামাজিক প্রতিষ্ঠার প্রতি আসক্তি। আমরাও আমাদের জীবনে অনেক সময় লোকে কি বলবে এই ভয় সত্যের পথ ত্যাগ করি। শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন যে মানুষের দেওয়া সম্মান ক্ষণস্থায়ী, কিন্তু ভগবানের চোখে যে কর্ম ধর্মসম্মত সেটি অনন্তকাল টিকে থাকে। জাগতিক অপবাদ সহ্য করেও যারা ধর্মের পথে চলে তারাই প্রকৃত অমরত্বের অধিকারী হয়। দৈব ইচ্ছা ও মানুষের কর্মতৎপরতা। অর্জুন নিজেকে যুদ্ধের কর্তা বা মূল ব্যক্তি মনে করছিলেন বলেই তার ওপর এত মানসিক চাপ তৈরি হয়েছিল। শ্রীকৃষ্ণ চান অর্জুন যেন বুঝতে পারেন যে তিনি কেবল একটি যন্ত্রমাত্র, নিমিত্তমাত্রং ভব সব্যসাচীন। যখন আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের সব ঘটনা ভগবানের এক মহান পরিকল্পনার অংশ, তখন আমাদের কাঁধ থেকে সব চিন্তার বোঝা নেমে যায়। এই অনুচ্ছেদটি আমাদের শেখায় যে কর্ম আমাদের করতে হবে পূর্ণ শক্তিতে, কিন্তু সেই কর্মের ফলাফল বা পরিচালনার দায়িত্ব ভগবানের ওপর ছেড়ে দিলেই মন শান্ত থাকে। জীবনের রণক্ষেত্রে একাকিত্ব। অর্জুন অনুভব করেছিলেন যে কোটি কোটি সৈন্যের মাঝেও তিনি একা। এই একাকিত্বই মানুষকে নিজের ভেতরের ভগবানের সাথে কথা বলতে সাহায্য করে। আপনি যখন একা বোধ করবেন, জানবেন ভগবান আপনাকে ব্যক্তিগতভাবে কিছু শেখাতে চাইছেন। অর্জুনের একাকিত্বই গীতার জন্মের কারণ হয়েছিল। কর্মফলের ভয় ও ধর্মের পথ। অর্জুন নরকবাসের ভয় পাচ্ছিলেন এবং ভেবেছিলেন যুদ্ধ করলে বংশ ধ্বংস হবে। এটি হলো কর্মফলের আসক্তি। আমরা অনেক সময় ভালো কাজ করতে গিয়েও ভাবি লোকে কি বলবে বা এর ফল কি হবে। কিন্তু ভগবান বলেন ফলের আশা না করে ধর্মের পথে অবিচল থাকাই হলো প্রকৃত বীরত্ব। মায়ার অন্ধকার বনাম জ্ঞানের আলো। প্রথম অধ্যায় যে অন্ধকার আমরা দেখি তা আসলে জ্ঞানের অভাব। অর্জুন জানতেন না যে তিনি কেবল ভগবানের হাতের যন্ত্র মাত্র। আমাদের জীবনের যাবতীয় দুশ্চিন্তার কারণ হলো আমরা নিজেদের কর্তা বলে মনে করি। যখনই আমরা জানব যে সব ভগবানের ইচ্ছায় হচ্ছে, তখনই আমাদের মনের সব ভার নেমে যাবে। ধৈর্য এবং সহনশীলতার শিক্ষা। অর্জুন অনেকক্ষণ ধরে তার দুঃখের কথা শ্রীকৃষ্ণকে বলছিলেন, আর কৃষ্ণ শান্ত হয়ে শুনছিলেন। এটি আমাদের শেখায় যে সত্য জানার আগে আমাদের ভেতরে ধৈর্য প্রয়োজন। তড়িঘড়ি করে কোনো আধ্যাত্মিক জ্ঞান লাভ করা যায় না। প্রথম অধ্যায়টি আমাদের ধৈর্য ধরতে শেখায়। বিষাদ যখন আশীর্বাদ। অনেকে মনে করেন দুঃখ খারাপ, কিন্তু অর্জুনের জীবনে দুঃখ না আসলে আমরা গীতা পেতাম না। তাই আপনার জীবনে আসা প্রতিটি বড় সমস্যাকে ভগবানের আশীর্বাদ হিসেবে দেখুন। হয়তো এর মাধ্যমেই কোনো বড় সত্য আপনার সামনে প্রকাশিত হতে যাচ্ছে। মায়া ও অমরত্বের যোগসূত্র। মায়া মানুষকে বেঁধে রাখে আর অমরত্বের জ্ঞান মানুষকে মুক্ত করে। অর্জুনকে মুক্ত করার জন্য ভগবান তাকে প্রথমে তার মায়ার স্বরূপ দেখালেন। আমরাও যখন আমাদের দুর্বলতাগুলো চিনতে পারব, তখনই আমরা অমরত্বের পথে অর্থাৎ শ্রীকৃষ্ণের ধামের পথে পা বাড়াতে পারব। কৃষ্ণের আশ্বাস। অর্জুনের এই বিষাদগাথা আসলে আমাদের সবার জীবনের দর্পণ। আপনি যেখানেই থাকুন, যে পরিস্থিতিতেই থাকুন, যদি শ্রীকৃষ্ণের শরণাগত হন, তবে আপনার জীবনের রণক্ষেত্রেও জয় নিশ্চিত। গীতার প্রথম অধ্যায় আমাদের এই শিক্ষাই দেয় যে বিষাদ হোক বা আনন্দ, ভগবানকে সারথি করলে বিজয় অনিবার্য। প্রতিদিন রাত ৮টায় আমাদের এই বিশেষ আলোচনাগুলো আমাদের সবার জীবনকে এক নতুন আলোর দিশা দেখাবে। তাই আলোচনাগুলো মিস করতে না চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। একটি লাইক দিন, কেননা একটি লাইক পেলে ভিডিও বানানোর প্রতি আগ্রহটা অনেক বেড়ে যায়। আর যারা কমেন্টস করে আমাদের সনাতন ধর্মের যে কোনো বিষয়ে ভিডিও তৈরি করতে বলেন, সেটা আমার নজরে এলে তাদের আমি ভিডিও বানাতে বদ্ধপরিকর থাকব। হ্যাঁ, অনেকেই অনেক কমেন্টস করেন, আমি ক্ষমা প্রার্থী। হয়তো সবগুলো কমেন্টসের প্রতি উত্তর আমার দেওয়া হয় না, কিংবা সবগুলো দিয়ে ভিডিও বানানোর সম্ভব হয় না। তবে তারপরেও যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকু আমি চেষ্টা করেই যাব, ভগবানের কৃপায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকবেন। হাতে করব আমরা কাজ, মুখে অথবা অন্তরে বলতে থাকব কৃষ্ণ নাম। তাতে যে ভগবানের কৃপা বর্ষিত হবে তা আপনি নিজেই বুঝতে পারবেন। আজকের এই আলোচনা আপনাদের জন্য হৃদয় দিয়ে নিবেদন করলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।